গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি ক্ষিতিশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন বিষয়, নতুন ভিডিও। আজকের বিষয় মাধ্যমিক ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ নাম্বার পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে হবে, তবেই তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে পারো। আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিয়ে দেবো, তোমরা যদি সলভ করতে পারো, পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, অবশ্যই তোমরা সম্পূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে। সম্পূর্ণ নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো শুরু করছি আজকের ভিডিও। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো। চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক ভৌতবিজ্ঞান চ্যাপ্টার 1 অভিনব। অভিনব যে ভৌতবিজ্ঞান বইটি রয়েছে, সেই ভৌতবিজ্ঞানটির প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। সেই অধ্যায়ে যে সমস্ত অনুশীলনী প্রশ্নোত্তরগুলি রয়েছে, সেই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এর জন্য তোমাদেরকে সক্রিয় থাকতে হবে এবং সাজেশনের জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। আমি যে সাজেশন দেবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ সাজেশন কমন পাবে। কমনের জন্য অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে। চলে শুরু করছি আজকের ভিডিও। প্রথম অধ্যায়, প্রথম প্রশ্ন, 1 নাম্বার এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত। অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি থার্মোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার। সঠিক উত্তর ডি, মেসোস্ফিয়ার। চলো পরের প্রশ্ন, ফায়ার আইস বা আগুন বরফ হলো। অপশন এ মিথেন, অপশন বি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অপশন সি মিথানল, অপশন ডি মিথেন হাইড্রোজেন। সঠিক উত্তর ডি, মিথেন হাইড্রোজেন। পরের প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো। অপশন এ মিথেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি অ্যাসিটিলিন। সঠিক উত্তর এ, মিথেন। পরের প্রশ্ন 4 নাম্বার, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো। অপশন এ মিথেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রাস অক্সাইড, অপশন ডি ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক উত্তর বি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে পরের প্রশ্ন, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অপশন এ NO, অপশন বি N2O, অপশন সি CO2, অপশন সি CFC। সঠিক উত্তর সি, CO2। চলো পরের প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত করে। অপশন এ আয়নোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি থার্মোস্ফিয়ার, অপশন ডি ট্রোপোস্ফিয়ার। সঠিক উত্তর আয়নোস্ফিয়ার। চলো পরের প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশন এ পেট্রোল, অপশন বি ডিজেল, অপশন সি সৌরশক্তি, অপশন ডি কয়লা। সঠিক উত্তর সি, সৌরশক্তি। পরের প্রশ্ন 8 নাম্বার, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো। অপশন এ ডিজেল, অপশন বি বায়োগ্যাস, অপশন সি পেট্রোল, অপশন ডি কেরোসিন। সঠিক উত্তর বায়োগ্যাস। পরের প্রশ্ন 9 নাম্বার, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? অপশন এ থার্মোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি ট্রোপোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার। সঠিক উত্তর বি, স্ট্র্যাটোস্ফিয়ার। চলো পরের প্রশ্ন 10 নাম্বার, মিথেন হাইড্রোজেনের সংকেত হলো। অপশন এ CH4H2O, অপশন বি 4CH4 23H2O, অপশন সি CH3OH, অপশন ডি 3CH4 24H2O। সঠিক উত্তর এ, CH4
CH4H2O। চলো পরের প্রশ্ন 11 নম্বর, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো অপশন এ জাট্রোফা, অপশন বি আখ, অপশন সি পাইন, অপশন ডি সাইকাম। সঠিক উত্তর এ জাট্রোফা। পরের প্রশ্ন 12 নম্বর, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অপশন এ NO, অপশন বি NO2, অপশন সি CFC, অপশন সি CO2। সঠিক উত্তর ডি CO2, কার্বন ডাইঅক্সাইড। এই ছিল তোমাদের সমস্ত MCQ প্রশ্ন উত্তর। পরের অংশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি হচ্ছে 1 নম্বরের উত্তরগুলি দেখে নাও। 2 এর প্রশ্নগুলি, 2 এর প্রশ্নের নাম উত্তর, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন গ্যাস। পরের প্রশ্ন 2 নম্বর, বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া স্থায়ী? উত্তর, বায়োগ্যাস উৎপাদনে দায়ী ব্যাকটেরিয়া হলো মিথানোজেন ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন 3 নম্বর, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। উত্তর, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম হলো সৌরশক্তি। পরের প্রশ্ন, সুইট গ্যাস কি? উত্তর, সুইট গ্যাস হলো সেই প্রাকৃতিক গ্যাস যাতে হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড থাকে না। পরের প্রশ্ন 5 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয়। পরের প্রশ্ন 6 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? উত্তর, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। চলো 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। পরের প্রশ্ন 8 নম্বর, বায়ুমণ্ডলের কোন শীতলতম স্তর? উত্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন 9 নম্বর, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? উত্তর, সূর্যের অতিবেগুনি রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তরে শোষিত হয়। চলে পরের প্রশ্ন 10 নম্বর, বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? উত্তর, বায়ুমণ্ডলে এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে। তাহলে পরের প্রশ্ন 9 নম্বর, মিথেন হাইড্রোজেনের সংকেত কি? উত্তর, মিথেন হাইড্রোজেনের সংকেত হলো CH4NH2O। পরের প্রশ্ন 12 নম্বর, একটি বায়োফুয়েলের নাম লেখো। উত্তর, একটি বায়োফুয়েলের নাম হলো বায়োডিজেল। পরের প্রশ্ন 13 নম্বর, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? উত্তর, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হলো বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের ক্ষতি না করা। এই ছিল তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যা আমি সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। চলো পরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ যে কটি রয়েছে আমি সমাধান করে দিয়েছি। চলো 2 এর 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়? সঠিক উত্তর, ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন 15 নম্বর, কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? উত্তর, মিথেন। পরের প্রশ্ন 16 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন 17 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান উন্নতা স্তর বলে? উত্তর, ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ড্যাশ মিথেন হাইড্রোজেনের সংকেত? এটা তো আমি আগেও বলে দিয়েছি, CH4NH2O। এই ছিল তোমাদের শূন্যস্থান প্রশ্ন উত্তর। এবার যে তোমাদের স্তম্ভটি রয়েছে তোমরা স্তম্ভটি মিলিয়ে নাও। 19 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নম্বরে রয়েছে নাইট্রোজেন, এটি ডি এর সঙ্গে মিলে যাবে, গ্রিন হাউস গ্যাস নয়। 2 নম্বর রয়েছে মিথেন, এটি এ নম্বরের সঙ্গে মিশে যাবে, গ্রিন হাউস গ্যাস নয়। নাম্বার 3 গ্রিন হাউস গ্যাস, এটি বি নম্বরের সঙ্গে মিশে যাবে, কার্বন ডাই অক্সাইড। পরের
4 নম্বরে রয়েছে জীবাশ্ম জ্বালানি, এটি সি নম্বরের সঙ্গে মিলে যাবে। অনবীকরণযোগ্য সম্পদ, এই ছিল তোমাদের 2 নম্বরের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি ছিল, সমস্ত প্রশ্ন উত্তরগুলি আমি করে দিয়েছি। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যে প্রশ্ন উত্তরগুলির মান রয়েছে 2। এই 2 এর প্রশ্ন উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও। প্রশ্ন নাম্বার 1, বায়োফুয়েল কি, এর ব্যবহার উল্লেখ করো। উত্তর, বায়োফুয়েল হলো জীবজ পদার্থ থেকে উৎপন্ন জ্বালানি। এটি যানবাহন চালানো ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ব্র্যাকেটে যেটা লিখেছে তোমাদের না লিখলেও চলবে। চলো পরের প্রশ্ন 3 নম্বর, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা উল্লেখ করো। উত্তর, সিএফসি গ্যাস থেকে ক্লোরিন মুক্ত হয়ে ওজোন অণুকে ভেঙে দেয়, ফলে ওজোন স্তর ক্ষয় হয়। চলো পরের প্রশ্ন 3 নম্বর, ওজোন স্তরে কিভাবে ওজোন অণু উৎপন্ন হয়। উত্তর, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন ভেঙে একক অক্সিজেন তৈরি হয়, যা আবার O2 এর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গঠন করে। চলো পরের প্রশ্ন 4 নম্বর, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি উদাহরণ দাও। উত্তর, প্রাচীন জীবজ পদার্থ থেকে দীর্ঘ সময় ধরে গঠিত জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ, কয়লা। পরের প্রশ্ন 5 নম্বর, ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা উল্লেখ করো। উত্তর, NO NO2 এর ওজোন অণুকে ভেঙে অক্সিজেনে পরিণত করে এবং নিজে পুনরায় বিক্রিয়ায় অংশ নিয়ে বরাবর ওজোন ক্ষয় ঘটায়। এই ছিল 5 নম্বর প্রশ্ন। চলো 6 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 1 নম্বর, এগুলি অনবীকরণযোগ্য ও দ্রুত ফুরিয়ে যায়। 2 নম্বর, পরিবেশ দূষণ কমানোর জন্য সংরক্ষণ অবশ্যই জরুরি। চলো পরের প্রশ্ন 7 নম্বর, জ্বালানি তাপমূল্য কাকে বলে, এর ব্যবহারিক একক কি। উত্তর, একক ভরের জ্বালানি সম্পূর্ণ দহনে যে তাপ উৎপন্ন হয় তাকে তাপমূল্য বলে। এর একক কেজি পার কেজি। তোমরা লিখে নাও দেখে। চলো পরের প্রশ্ন 8 নাম্বার, মেথানোজেনোসিস কি, বায়োগ্যাসের প্রধান উপাদান কি। উত্তর, অক্সিজেনবিহীন অবস্থায় ব্যাকটেরিয়ার দ্বারা মিথেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে মেথানোজেনোসিস বলে। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। চলো পরের প্রশ্ন 9 নাম্বার, ফায়ার আইস কাকে বলে ও কেন। উত্তর, মিথেন হাইড্রোজেনকে ফায়ার আইস বলা হয় কারণ এটি বরফের মতো দেখায় কিন্তু আগুন ধরলে জ্বলে ওঠে। চলো পরের প্রশ্ন 10 নাম্বার, সৌরশক্তি 2টি ব্যবহার উল্লেখ করো। 1 নাম্বার ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে, 2 নাম্বার সোলার কুকারে রান্না করা। চলো 11 নাম্বার, বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি এবং কেন। উত্তর, ট্রপোস্ফিয়ার স্তরের চাপ সবচেয়ে বেশি কারণ এর উপর সমস্ত বায়ুর স্তর অবস্থান করে। চলো পরের প্রশ্ন 12 নাম্বার, মিথেন হাইড্রোজেন কি। উত্তর, মিথেন ও জলের মিশ্রণে গঠিত বরফদৃশ্য যৌগকে মিথেন হাইড্রোজেন বলে। চলো পরের প্রশ্ন 13 নাম্বার এবং শেষ নাম্বার প্রশ্ন, মিথেন হাইড্রোজেন হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। উত্তর, এতে প্রচুর পরিমাণে মিথেন সঞ্চিত থাকে যা শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায়, তাই এটি ভবিষ্যতে সম্ভাবনাময় বিকল্প জ্বালানি। এই ছিল 13 নম্বর প্রশ্ন, যা আমি সলভ করে দিলাম। তোমাদের প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর সলভ হয়েছে। এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়কে আমি সলভ করে দেব। তোমাদের শুধু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সাজেশনের জন্য 100% সাজেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। চলো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের অধ্যায়। আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।